আমাদেরকে স্পষ্ট তালিম দেওয়াইলেন যে তোমাদের নামাজ কুরবানি ওয়াজিব হয়, নহর করা কি হয়, ৭৮ দিন মালিকের নেশাবার অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারপরে কিন্তু কুরবানি কি হয়ে যায়, ওয়াজিব। সন্তুষ্টি থাকবে, আল্লাহর বান্দাকে তৌফিক দিয়েছে, তৌফিকের মধ্যে আল্লাহ আমাদের ঢুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর খেয়াল। সূরা কাউসার আপনারা পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পড়েন কিনা? ফাসাল্লি অবদস্ত আপনি নামাজ পড়েন, এটা কুরবানির কথা বলা হয়েছে। কুরবানির আগে যে আমরা সালাত আদায় করছি তার কথা বলা হয়েছে। ফাসাল্লি আপনি ঈদুল আজহার নামাজ পড়েন, লিরাব্বিকা কার জন্য? পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজামন্দি সন্তুষ্টির জন্য বলেন সুবহানাল্লাহ। এখন যদি কুরবানি না দেই তাহলে কি হইব? জামাই ভাইয়ের কাছে আমি ছোট প্রমাণ হবে। এই উদ্যান পশু কুরবানি করবেন, আর পশুকে মাঠে নেওয়ার আগে, কুরবানির আগে একটু পানি খাবাইয়া তাকে মাটি দিবেন। যারা জবে করেন তারা শরীরে যেন একটু দাঁত থাকে, পশুটা যেন কষ্ট না পায়, ক্যাবলামুখী করে পশুটাকে করে গিয়া কুরবানি শেষ করার পরে আপনারা কিছু ইফতার করবেন, যাই কিছু খান। আর ওই যে আমাদের লোকটুক আছে না, এগুলা কাটার চেষ্টা করবেন। বাদাম না হারে কুরবানি করার পরে আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যেহেতু আমাদের নামাজ